আজকে আমাদের বাজারে না বড় বড় সাইজের মাছ উঠেছিল। তো কি মাছ সেটা আমি পরে বলছি। আর তোমরা যারা মাছ চেনো তারা তো আইডিয়া করেই ফেলতে পেরেছো এতক্ষণে। তো আমাদের গঙ্গার পাশে ঠিক বাজারটা বসে। গঙ্গার টাটকা টাটকা মাছগুলোই বাজারে বিক্রি হয়, এত ভালো লাগে না কি বলবো। তবে জানি না এই মাছটা গঙ্গায় হয় না কোথায় হয় আমি ঠিক বলতে পারবো না, কারণ মাছ সম্বন্ধে অতটা অভিজ্ঞতা আমার নেই। ম্যাক্সিমাম মাছই আমি চিনি না, মানে আমাকে না বলে দিলে আমি মাছ বুঝতে পারি না। এটা হচ্ছে চিতল মাছ। তো আজকে বাজার থেকে বেশ বড় সাইজের চিতল মাছ পেয়েছিল, সেটা নিয়ে এসেছিল। আর এত বড় দেখো, তোমাদের হাতে ধরে ধরে দেখালাম। তো আমাদের এই গঙ্গার পাড়ে না একদম টাটকা টাটকা যে মাছগুলো হয়, গঙ্গার মাছগুলো তোলে। এখানে অনেকে দেখেছি ভিডিও করে মাছ তোলার। তো আমি অনেক সময় ভেবেছি যাব, আমার দ্বারা আর হয়ে ওঠেনি, কারণ ওই যে অনেক ভোরে তোলে। মোটামুটি 4টের পর থেকে কিন্তু এখানে মাছ ধরা শুরু হয়ে যায়। তো যাই হোক, কোনো একদিন যাব, ভিডিও অবশ্যই তুলবো। মাছ ধরা ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে, আর সেই জন্য আমিও চেষ্টা করছি যে একটা ভিডিও বানানোর। যাই হোক, এখানে দেখো আমি কিন্তু আজকের ঝোলটা সিম্পলভাবেই করেছি। একদম আদা জিরে বাটা দিয়ে আর বেশি করে আলু দিয়ে মাছের ঝোলটা বানিয়েছি। তো সেই রেসিপিটা এমন কিছু বড় রেসিপি নয়, খুবই সিম্পল, তাই আর দেখাইনি। এখন একটু গরম মশলার গুঁড়ো, মানে একদম কাঁচা গরম মশলা এটা গুঁড়ো করা থাকে, সেটা বেটেও দিতে পারো। আর আমি যেহেতু কাজের সুবিধার জন্য গুঁড়ো করে রাখি, সেটাই ছিটিয়ে দিলাম। আর জানো তো, এই চিতল মাছ রান্না করা না আমি একদম জানতাম না। আমি বিয়ের পর একবার চিতল মাছ রান্না করেছিলাম, মনে পড়ে গেল। সেবারও খুব বড় বড় সাইজের চিতল মাছ এনেছিল। তো আমি ভুল করে কি করেছি জানো, আদা রসুন পেস্ট দিয়ে আমি চিতল মাছ রান্না করে ফেলেছি। চিতল মাছের যে একটা নিজস্ব গন্ধ আছে, একটা আলাদা ফ্লেভার আছে, সেটাই পুরো নষ্ট হয়ে গেছিলো। জানতাম না। যাই হোক, আমার শাশুড়িমা আমাকে হাতে ধরে মানে এটাকে শিখিয়েছেন। এটা শুধু আদা জিরে আর বাটা গরম মশলা দিয়ে এটাকে করতে হয়। পারলে টমেটো দিলে আরও ভালো হয়। তো দেখো, এই মানে এত যে ঝোল দিয়েছি, আর মাছগুলো সাইজগুলো এত বড় বড় যে কড়াইয়ের মধ্যে সব একসাথে দিতে পারবো না, সেটাই টেনশন করছি। আসলে একটু বেশি করে মাছ এনেছে, কারণ বেশিটা আমি আমার বাড়িতে রাখবো, আর আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছুটা পাঠিয়ে দেবো। তাই অনেক করে আলু দিয়েছি, আর 10 পিস মাছ মতো এখানে রয়েছে। তো এই দুটো মাছ পড়ে রইলো, এখানে ধরছে না কড়াইয়ে। তো একটু ফুটিয়ে নিয়ে আমি কি করব, একবারেই পুরো ঝোল আর মাছটাকে এই যে দুটো মাছ বেঁচে রয়েছে তার মধ্যে দিয়ে দেবো। বেঁচে রয়েছে মানে পাত্রে রয়েছে। তো যাই হোক, তার মধ্যে ঢেলে দেবো। ওই ভাপে ভাপেই কিন্তু মোটামুটি ঝোলটা মাছের মধ্যে টেনে নেবে। দেখো কালারটা কি সুন্দর হয়েছে না। আর রান্না করার পর যদি রান্নাটা দেখতে ভালো হয় না, একটা কেমন গর্ব গর্ব বোধ হয়। এবার দেখো, মাছটা ঢেলে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আশা করি খেতে ভালোই হবে। এখানে দেখো ভাতটা আমি বেড়ে নিয়েছি, আর মাছের পিসটা দেখো বাটি থেকে বেরিয়ে চলে গেছে। এখানে দুখানা আলু নিয়েছি, একটা লঙ্কা নিয়েছি, আর ঝোল নিয়েছি। এত বড় মাছের জন্য ভাতটা অল্প নিয়েছি। আর আজকে শুধুমাত্র চিতল মাছটা দিয়ে খাবো, সেজন্য আশেপাশে আর কিচ্ছু নিইনি। ডাল ভাজা সবই ছিল, তো নিইনি। দেখিয়ে দিই তোমাদের, এই দেখো। তো এখানে ডাল করা ছিল, মটরের ডাল এটা। তো এটা আর নিইনি, আমার শুধু এই দিয়েই হয়ে যাবে। চলো খেতে বসি। তো এখানে দেখো মাছ আর ভাত নিয়ে চলে এসেছি। মাছে ভাতে বাঙালি আর কিছু চাই না। তো এখানে আছে চিতল মাছ, চিতল মাছের পেটি, আর মাছ আর ভাত আজকে হচ্ছে আমার লাঞ্চ মেনু। মাছে ভাতে হলে আর বাঙালি কিছু চাই না, যেমন একটা কথাতেই আছে, মাছে ভাতে বাঙালি। তো যাই হোক, এখন আমি এটা খেয়ে নিই, ঠিক আছে? ঝটপট খেয়ে নিই। আমার ভিডিওতে মাথা ব্যথা সব বেরিয়ে চলে যাচ্ছে। নিজের হাতে রান্না, তো ফার্স্ট খেয়ে দেখবো টেস্ট কেমন হয়েছে। হ্যাঁ, আজকে একটু ঝাল দিয়েছি, আর ঝাল না হলে না ঠিক এইসব চিতল মাছটা ভালো লাগে না। যেমন এর মধ্যে লঙ্কা তো দিয়েছি অনেক কটাই, ঝাল লঙ্কা, আর সাথে দিয়েছি হচ্ছে গোলমরিচ, ঠিক আছে? আর তো আদা তো রয়েছে। তো সব মিলিয়ে না মাছের গন্ধটা যা বেরিয়েছে না, পারফেক্ট। এই হচ্ছে মাছ। ভালো ভালো টেস্টফুল মাছগুলোতে এত কাটা হয় কেন কি জানি। যেমন চিতল মাছ কাটা হয়, আর এক আছে মাছের রানী ইলিশ। অনেকে না রাজা রানীতে তফাৎ করে, কিন্তু না, মাছের রাজা হচ্ছে চিংড়ি, আর মাছের রানী হচ্ছে ইলিশ। কারণ দেখবে বর্ষার রানী কিন্তু মাছ ইলিশকেই বোঝায়। যাই হোক, খাই। ভালো হয়েছে, কিন্তু আমার একটু খেতে বসলে লবণ লাগে। দুটো আলু নিয়েছি, তো লবণ নিয়ে আসি। তো নিয়ে চলে এসেছি লবণ, এই যে। আর হ্যাঁ, এই খেতে তো রান্নাতে লবণ যেমনই হোক, এটা হয়তো আমার অভ্যাস যে আলাদা করে লবণ নিতেই হবে। জানি এটা ভীষণ ব্যাড হ্যাবিট, এই হ্যাবিটটা ঠিক নয়, তবুও ছাড়তে পারিনি এখনো পর্যন্ত।
দারুণ হয়েছে ঝোলটা। আদা, জিরে, গোলমরিচ, সবচেয়ে বড় কথা হচ্ছে আদা আর গরম মশলা একটা ফ্লেভার আসছে, দারুণ লাগছে। গোলমরিচ যেহেতু দিয়েছি তো একটু ঝাল ঝাল লাগছে, একটু লঙ্কাটাও মেখে নিলাম, লঙ্কাটা মেখে নিলাম, পড়ে গেল। অনেকে না খাওয়ার সময় দেখি পাতের চারপাশ দিয়ে এঁটো ফেলে, এটা প্রথমত ব্যাড ম্যানার্সের মধ্যে পড়ে, আবার অনেকে বলে ধুর রাখো তো ব্যাড ম্যানার্স, খাওয়ার নিয়ে কথা না, সেটা নয়। পরিষ্কার পরিচ্ছন্ন করে খেলে না ভালো লাগে। ওই খাবার পাশে ছুঁড়ে ফেলছে কাটা লঙ্কা, টমেটোর খোসা যাই পাচ্ছে, বেঁচে যাওয়া আলু ওই টেবিলের মধ্যে গ্যাদার করছে, ভালো লাগে না দেখতে, তাই না? একটা কোনায় রাখো, নাহলে একটা আলাদা বাটিতে রাখো। হেভি টেস্টফুল, হেভি। তো যাই হোক চলো খেয়ে নিই ঝটপট করে, ঠিক আছে।